আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানির পশুগুলোর যে বয়সজনিত কারণে তাদের দাঁত গজায় সেই বিষয় নিয়ে বিশাল একটা হেকমত, আল্লাহ তাআলার একটা হেকমত, বান্দার সুবিধা নিয়ে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই এই হেকমতটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি যে কুরবানির যে জন্তুগুলো আছে, উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, এই জন্তুগুলোতেই আমরা কুরবানি দিয়ে থাকি, আর এটাই বৈধ। সম্মানিত সুধী, উটের বয়স হইতে হয় 5 বছর, এরকমভাবে গরু মহিষের বয়স হতে হয় 2 বছর, আর দুম্বা, ছাগল, ভেড়ার বয়স হতে হয় 1 বছর। তবে দুম্বা এবং ভেড়ার বয়স যদি 6 মাসও হয় বা 7 মাসও হয়, এরপরে যদি দেখতে 1 বছরের মতো দেখা যায়, তাহলে এর দ্বারাও এরকমভাবে তার কুরবানি জায়েজ হয়। তো এই সময় নির্ধারণ হবে হিজরি মাসের গণনা অনুযায়ী। তো হিজরি মাসের গণনা অনুযায়ী সেটা হবে 354 দিনে 1 বছর গণনা হবে। এই হিসেবে আমরা সেটা বয়স তাদের গণনা করতে পারি। তো যার যেই সীমা নির্ধারণ করা হয়েছে, যেই বয়সটা, এই বয়সের সময় উট 5 বছর বয়সে, গরু মহিষ এরকমভাবে 2 বছর বয়সে, আর ভেড়া ছাগল এরকমভাবে দুম্বা, এগুলো 1 বছর বয়সেই তাদের বয়সজনিত কারণে তাদের দাঁত হয়। সম্মানিত সুধী, এটা আল্লাহ তাআলার বিশাল একটা হেকমত, যে তিনি এই বয়সে তিনি এরকমভাবে দাঁত বাহির করে দেন। এটা আমাদের জন্য, বান্দাদের জন্য যেন সহজ হয়, সেজন্য আল্লাহ তাআলা এটা করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে স্রষ্টা, তিনি যে রব, তিনি সৃষ্টির পূর্ব অবস্থা, পরের অবস্থা, সৃষ্টিকালীন অবস্থা বা সৃষ্টির পরে কি তাদের এরকমভাবে জরুরত আসবে, বান্দার জরুরত আসবে, সেই প্রাণীর জরুরত আসবে, সেগুলো আল্লাহ তাআলা তিনি এরকমভাবে আমাদেরকে দিয়ে থাকেন। সম্মানিত সুধী, তো আটকে দাও। সম্মানিত সুধী, বলতেছিলাম যে বয়সজনিত কারণে আল্লাহ তাআলা এটা কুদরতিভাবেই সেই সিস্টেমটা করে রাখছেন। তো অন্য আমরা প্রাণী যেগুলো দেখি, বিড়াল বা কুকুর বা হিংস্র প্রাণী, সেগুলোতে এরকম দেখা যায় না। তো যেগুলো আল্লাহ তাআলা, যেই পশুগুলোকে আল্লাহ তাআলা কুরবানির জন্য নির্ধারিত করেছেন, সেই পশুগুলোতে আল্লাহ তাআলা এইভাবে নির্ধারণ করে রাখছেন, যার বয়স যেই সময়ে তার কুরবানির প্রয়োজন বা পরিপক্কতা আসে, সেই সময় আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দিয়েছেন। তবে 2 দাঁত এর কথা বলা হয়। 2 দাঁতের মূল উদ্দেশ্য বা যেটা আমরা ব্যাখ্যা করতে পারি, যে যেহেতু 2 দাঁত এখানে গজায়, একটা দাঁত আগে বা পরে হতে পারত, কিন্তু না, 2 দাঁত একসাথেই গজায়। তো এখানে আমরা জানি যে শরীয়তের যেই বিধানগুলো রয়েছে, এগুলো যদি সাক্ষীর প্রয়োজন হয়, তো তখন আমরা 2 সাক্ষীকে নির্ধারণ করি, 1 সাক্ষী দিয়ে নয়। তো কেমন জানি এটা, যে 2 দাঁত উঠে এটা বুঝাইতেছে, এই সাক্ষী দিতেছে যে হ্যাঁ, আমি 2 দাঁত উঠে, এটা এর বয়স পরিপূর্ণ হয়েছে, এটা বুঝাইতেছে এমন। সম্মানিত সুধী, তবে যদি কোনো কারণে কোনো পশুর দাঁত নির্ধারিত সময়ে না গজায়, তাহলে এই ব্যাপারে অবশ্যই একেবারে সুনির্দিষ্টভাবে যদি জানা থাকে, এভাবে লেখা থাকে ডায়েরিতে, যে হ্যাঁ, এই পশুর বয়স এই সময় থেকে এই পর্যন্ত, হ্যাঁ 2 বছর হয়ে গেছে, তাহলে এটা যদি নির্ধারণ করা থাকে বা ডায়েরিতে লেখা থাকে, সুস্পষ্টভাবে হয়, তাহলে ওই পশু দাঁত না ওঠার পরেও 2 বছর হওয়ার কারণে তার কুরবানি দেওয়া যাবে। আর যে কুরবানি দিচ্ছেন, এটা যদি নিজের হয়, এটা তো আরও ভালো, যে আমি ডায়েরিতে লিখছি বা এরকমভাবে আমার সুনির্দিষ্টভাবে জানা আছে যে হ্যাঁ 2 বছর হয়ে গেছে, এরপরেও দাঁত হয় নাই, এতেও কোনো সমস্যা হবে না। সুনির্দিষ্ট হবে, নিশ্চিতভাবে হতে হবে। তাহলে নিশ্চিত হওয়ার কারণে এটাকে কুরবানি দেওয়া যাবে, দাঁত না হওয়ার পরেও। কিন্তু যদি নিশ্চিত না হয়, এমনি বলছে, হাটে গেছেন, বাজারে গেছেন, বলছে যে হ্যাঁ 2 বছর পার হয়ে গেছে, সেই কথার ওপর ভিত্তি করে হবে না, বরং সুনির্দিষ্টভাবে এটা যাচাই বাছাই করে এটা জানতে হবে। তাহলে তার কুরবানি 2 বছর হওয়ার পরে দাঁত বাহির হয় নাই, তারপরেও তার কুরবানি দেওয়া যাবে। সম্মানিত সুধী, আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা সময় আসে, একটা পরিপক্কতা আসে। একটা ফলের সময়, যখন ফলের পরিপক্কতা আসে নাই,
এরকমভাবে তার মিষ্টতাও আসে না, তার এরকমভাবে রঙও আসে না। যখন পরিপূর্ণতা আসে, সময় হয় তার, তখন সেই ফলের ভেতরে এরকমভাবে মিষ্টতাও আসে, এরকমভাবে তার কালারও চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা কালার চলে আসে। এরকমভাবে প্রত্যেকটা মাছ বলেন, প্রত্যেকটা যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, তো একেবারেই কচি যদি হয়ে যায়, তাহলে সেই জিনিসটা পরিপক্কতা না আসার কারণে সেটা ভালোভাবে এরকমভাবে আমরা স্বাদ সেটা পাই না। আল্লাহ তাআলা এরকমভাবে এমন সিস্টেম করে দিয়েছেন যে পশুগুলোর ভেতরে পরিপক্কতা সে যেই সময় আসে, একবারে নিখুঁতভাবে যেই সময়টা নির্ধারণ করা হয়েছে, সেই সময় থেকেই একবারে নিখুঁত পরিপক্কতা এসে যায় সেই গোশতের ভেতরে, সেই পশুর ভেতরে। এরকমভাবে অনেক স্বাদ, মজা, লাজিজ সেটা হয়ে থাকে। সম্মানী সতী, এজন্য আমরা অনেক সময় দেখে থাকি যে ছোট বাছুর বা বয়স একেবারে পরিপূর্ণ হয় নাই, 2 বছর হয় নাই, 1 বছরে জবাই করে দিছে, সেটার সেরকম স্বাদ আমরা পাই না। এরকমভাবে মাছের ব্যাপারেও, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তাই। সেজন্য আল্লাহ তাআলা যেই সময়টা নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের গরু বাছুর, এরকমভাবে গরু মহিষ, দুম্বা ছাগল ভেড়া, এরকমভাবে উট, ওই সময়গুলোতে আমরা ইনশাআল্লাহ তাআলা এরকমভাবে নির্ধারণ করে যাচাই বাছাই করে সেটা নিয়ে আমরা সেই সময় ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার চেষ্টা করব। সময় যদি কম হয়ে থাকে, তাহলে সে সময় অতিরিক্ত হওয়ার পরে, পরিপূর্ণ হওয়ার পরে আমরা কুরবানি করব। তবে যদি এমন হয় যে একটা দিন, একদিন কম হইতেছে, 2 বছর হতে গরুর একদিন কম হইতেছে, তাহলে বা অন্য জন্তুর ব্যাপারেও তাই, একদিন কম হইতেছে, 10ই জিলহজ যেখানে কুরবানির দিন, সেখানে একদিন কম হইতেছে, পরিপূর্ণ দিন যাওয়ার পরে হয়তো বা 2 বছর পরিপূর্ণ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে 10ই জিলহজ সেই জন্তুকে কুরবানি না দিয়ে 11ই জিলহজ সেই জন্তুকে কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই বিশেষ হিকমতটা বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।